প্রিয় দর্শক, সালামুন আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই কি দেখি? একজন হুজুর মঞ্চে দাঁড়িয়ে আরেকজন হুজুরের চামড়া তুলছেন। একজন আলেম আরেকজন আলেমকে কাফের, মুশরিক ফতোয়া দিচ্ছেন। সাধারণ মানুষ আজ বিভ্রান্ত। কার কথা শুনবে? কার কথা সঠিক? কারটা সত্য, কারটা মিথ্যা? কার কথা শুনলে আমল করলে সঠিক হবে, সেটা নিয়ে সাধারণ মুসলিমরা আজ দিশেহারা। অথচ দ্বীনের দাওয়াত দেওয়ার কথা ছিল ঐক্যের, ভালোবাসার। ইসলামের নামে এই যে দল উপদল তৈরি করা এবং নিজেদের মধ্যে মারামারি করা, এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। সূরা আনাম আয়াত ১৫৯। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া আল্লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। অবশ্যই যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো কাজের দায়িত্ব তোমার নেই। তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত। তিনি তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে অভিহিত করবেন। আল্লাহ কিন্তু এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। ভেবে দেখেছেন? আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা দিনকে টুকরো টুকরো করে দলে দলে বিভক্ত হয়, তাদের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নেই। আজ যারা নিজেদের বড় হুজুর দাবি করে জাতির মধ্যে ফাটল ধরাচ্ছেন, তারা কি আল্লাহর এই আয়াত ভুলে গেছেন? আমরা সবাই মুখে বলি আমরা এক জাতি, কিন্তু কাজে আমরা পুরো উল্টা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে আমাদের কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ বলেছেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। প্রিয় দর্শক, আল্লাহ বললেন বিচ্ছিন্ন না হতে, আর আমাদের হুজুরেরা সামান্য মাসাইল নিয়ে এক একজন এক এক দল বানিয়ে বসে আছেন। নাভির নিচে হাত বাঁধা, না নাভির উপরে হাত বাঁধা, না বুকের উপরে হাত বাঁধা। তারাবির রাকাত ৮ রাকাত না ১০ রাকাত, আস্তে আমিন না জোরে আমিন, মোনাজাত করতে হবে না করতে হবে না, এই সব ছোটখাটো বিষয়ে একে অপরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন। অথচ মূল ঈমান, আল্লাহর তৌহিদ এবং জাতির ক্রান্তি লগ্ন নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। যারা আজ আলেম হয়েও অহংকার বশত নিজেদের মতকেই একমাত্র সত্য মনে করে অন্য সবাইকে বাতিল ভাবছেন, তাদের জন্য সূরা মুমিনুনের ৫৩ নম্বর আয়াতটি একটি বড় চরকানি। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম বুজরান কুল্লু হিজাবিন বিমা লাদাইহিম ফারিকুন। কিন্তু যারা নিজেদের মধ্যে তাদের দিনকে বহু ভাগে বিভক্ত করেছে, প্রত্যেক দলই তাদের নিকট যা আছে তা নিয়েই আনন্দিত। কি সূরার ৫৪ নম্বর আয়াত। ফাজারহুম ফি গামরাতিম হাত্তা হিন। সুতরাং কিছু সময়ের জন্য তাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকতে দাও।
প্রিয় দর্শক, এই যে আমাদের আলেম সমাজ যে বিভ্রান্তিতে রয়েছে এবং নবীজিকে আল্লাহ বলেছেন তাদেরকে তাদের মতো থাকতে দাও বিভ্রান্তিতে। আজ হুজুরদের অবস্থাও ঠিক তাই। আমার দলই সেরা, আমার পীর সাহেবই জান্নাতি, বাকি সব জাহান্নামী। এই মানসিকতা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সব শেষে একটা কথাই বলতে চাই, ইসলাম কোনো ব্যক্তির সম্পত্তি নয়, কোনো নির্দিষ্ট দলের একচেটিয়া অধিকার নয়। ইসলাম এসেছে পুরো মানবজাতির মুক্তির জন্য। আজ আমরা যদি হুজুরদের এই কাদা ছুড়াছুড়ি আর দলাদলি দেখে দিন থেকে দূরে সরে যাই, তবে ক্ষতিটা কিন্তু আমাদের নিজেদেরই হবে। আলেমদের ভুল-ভ্রান্তির হিসাব আল্লাহ তাআলা নেবেন, কিন্তু ব্যক্তি হিসেবে আমাদের নিজেদের আমলের হিসাব আমাদেরই দিতে হবে। তাই আসুন কোনো অন্ধ দলকানা না হয়ে, কোনো হুজুরের পেছনে চোখ বন্ধ করে না ছুটে আমরা সরাসরি কোরআন আঁকড়ে ধরি। মহান আল্লাহ তাআলা আমাদের দেশের আলেম সমাজকে যেন হেদায়েত দেন, তাদের অহংকার দূর করে জাতির ঐক্যের জন্য কাজ করার তৌফিক দেন, আর আমাদের সবাইকে সত্য চেনার এবং সঠিক পথের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আপনারা বেশি বেশি কোরআন পড়বেন, কোরআনই আপনাদেরকে হেদায়েতের পথ দেখাবে। কোরআন ছাড়া কারো কথা, কারো বাপ-দাদার কথা, কারো পূর্বপুরুষের কথা, বিভিন্ন হাদিসের বিভিন্ন গ্রন্থের কথা আপনি যদি বিধান হিসাবে মেনে নেন বা জীবন পরিচালনা করেন কোরআনকে বাদ রেখে, তাহলে আপনি নিশ্চিত ধরে রাখুন আপনি বিভ্রান্তিতে আছেন, আপনি ভুল পথে আছেন, ভুল পথে এগোচ্ছেন। সালামুন আলাইকুম।